একটি নিরেট লম্ব বৃত্তাকার চঙ্গের বক্রতলের ক্ষেত্রফল ১৩২০ বর্গ সেমি, চংটির ভূমিতলের ব্যাস ১৪ সেমি হলে এর উচ্চতা কত? তো আমরা ধরি চংটির উচ্চতা দিয়ে দিলাম। চংটির উচ্চতা সমান সমান 8 সেমি। এই অঙ্কটি কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর চংটির ভূমিতলের ব্যাস দেওয়া আছে 14 সেমি, সেটা আমি এখন লিখব ভূমিতলের ব্যাস দেওয়া আছে তোমার 14 সেমি, কিন্তু ব্যাস দিয়ে অঙ্ক করতে নাই, তাই ভূমিতলের আমাকে ব্যাসার্ধ বের করে নিতে হবে। তাহলে ব্যাসার্ধ আমি বের করব। ব্যাসার্ধ ব্যবহার করার নিয়ম হচ্ছে 2 দিয়ে ভাগ করে নেওয়া। তাহলে 14 কে 2 দিয়ে যদি আমি ভাগ করে নিই তাহলে 2 7 14 হয়। তাহলে ব্যাসার্ধ হয়ে গেল আমার 7 সেমি। এবার এখানে দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে প্রশ্ন অনুসারে ATQ মানে প্রশ্ন অনুসারে বক্রতল দেওয়া আছে, তাই বক্রতলের সূত্র আমি লিখব, সেটা হচ্ছে 2 পাই আর h সমান সমান 1320। এবার আমি মান বসাবো। 2 তো 2 এ হয় পাই এর মান সবসময় 22/7 ধরে নেওয়া হয়, কমন সংখ্যা এটা। আর মানে ব্যাসার্ধ যেটা আমরা বের করেছি 7, আর থাকলো h এর মান নেই, ওটা বের করতে হবে। তাহলে এবার আমি কি করব, এই 7 আর 7 কেটে দেব, 2 আর 22 থাকলো, তাহলে 22 2 44 হয়। এজটা থেকে গেল 1320 যেটা অঙ্কে দেওয়া ছিল। আর এইচ ইকুয়াল টু তাহলে হয়ে গেল 1320, আর 44টা হয়ে গেল নিচে। 44কে কত দিয়ে গুণ করলে এটা আমি পাবো? তাহলে এটা হচ্ছে কাটাকাটি করে দেখাচ্ছি। 4 11 44, 11 দিয়ে কাটলে 11 একে 11, এখানে থাকলো 2, 2 আর 2 মিলে 22, 11 2 22 শূন্য, আর 4 3 12 শূন্য বসে গেল, কত হলো 30। তাহলে এইচ ইকুয়াল টু হয়ে গেল 30। তাহলে উত্তর আমি পেয়ে গেলাম। অতএব চংটির উচ্চতা 30 সেমি। কেমন লাগলো অঙ্কটি? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।